প্রথম পর্বে দেখেছিলেন আমরা রিসিপশনে এসে পৌঁছেছি। এখন রিসিপশন ছিল 3 তলায়, আমাদের রুম আছে 5 তলায়। আমরা সোজা চলে গেলাম আমাদের রুমে। 501 নম্বর রুম ছিল। তো ঢুকতেই প্রথমে ছিল এটা গেস্ট রুম বা রেস্ট রুম, যেটাই বলেন না কেন। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, যেহেতু আমাদের বাচ্চা আছে তাই ডাবল বেডের রুমটা নেওয়া লেগেছে। তো এখানে 2টা বেড ছিল, ফ্রিজ ছিল, আলমারি ছিল, ড্রেসিং টেবিল, মোটামুটি সব দিয়ে সুন্দরই ছিল। ভালো সময়টা কেটেছে। তো কিছুক্ষণ আমরা এখানে থেকেছিলাম, ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু রেস্ট করেছি। তার কিছুক্ষণ পরেই আমাদের ড্রাইভার এসে আমাদেরকে ফোন করেছে। তো আমরা বের হয়ে যাচ্ছি। অলরেডি বলে ফেলেছি ওই ভিডিওতে যে আমাদের হোটেল, আমাদের গাড়ি সব কিছু আগে থেকে বুকিং দেওয়া ছিল। আমাদের কোনো রকম কোনো কষ্ট হয়নি, কোনো ঝামেলা হয়নি। তো আমরা প্রথমে গাড়িতে উঠে যাচ্ছি নাস্তা করার জন্য। নাস্তা করে আমরা যাব অন্যদিকে। তো এখানে একটা ঝামেলা হয়েছে, ফ্রন্ট সিটে আমার ছোটো ছেলে বসবে, কিন্তু সেখানে বড় ছেলে বসে গেছে। এ কারণে একটু মনোমালিন্য ঝামেলা হয়েছিল। যাই হোক, মিটমাট করে নিয়ে এখন চলে যাচ্ছি নাস্তা করার জন্য। তো আমরা যেহেতু এখানে তো কোনো কিছু চিনি না, আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি অত্যন্ত ভালো মানুষ এবং ভদ্র মানুষ। ওনার কাছে যথেষ্ট কৃতজ্ঞ আমরা। উনি আমাদেরকে নিয়ে গেলেন পাঁচবাই একটা বড় হোটেল। এখানে হোটেল এবং রেস্টুরেন্ট অনেক ভালো ছিল, অনেক বড় এবং অনেক ভালো ছিল খাবারগুলো। তো আমরা সকালবেলা পরোটা, ভাজি, ডিম, চা এগুলো দিয়ে নাস্তা করে নিলাম। আর আমার ছোটো ছেলে সে একটু তেহারি খেয়ে নিল। এরপর বের হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো মাঝপথে একটু ড্রাইভার তেল ঢুকায় নিলেন, আমরা দাঁড়িয়ে একটু দেখলাম। যেহেতু আমাদের অচেনা শহর, দেখতে ভালোই লাগছে। এরপর আবার চলে যাচ্ছি। আমরা আজকে প্রথমে যাব শাহপরান মাজার দেখার জন্য। এখানে মোটামুটি আমরা বলেছি যে 8টা স্পট ঘুরবো। তো প্রথম আমরা এই যে শাহপরানের গেট একটা দিয়ে ঢুকে যাচ্ছি ভিতরে। দেখি, যেহেতু কখনো দেখি নাই, আর মাজার এটার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে অন্যরকম। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, সব ভিডিওগুলি আপনাদেরকে দেখাবো। তো এই যে হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে সব দিকটা একটু ক্যামেরাটা ঘুরে নিয়ে দেখাচ্ছি। এখানের আরেকটা ব্যাপার হচ্ছে যে মেয়েদেরকে মাজারের ভিতরে যেতে দেন না ওনারা। তো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, অনেক কিছু থেকে বঞ্চিত হতে হবে। তো আমিও সেরকম, আমার 2 ছেলে এবং ওদের বাবা উপরে চলে গেল এবং হতবাগার মতো নিচে একটু ঘোরাঘুরি করে বাকি যতটুকু দেখার আমার সাধ্য আছে ঠিক ততটুকুই দেখে নিলাম। যাই হোক, ভালো লাগলো। তো আমার ছেলেরা আমার জন্য উপর থেকে ভিডিওগুলো করে নিয়ে এসেছে। আরেকটা কথা হচ্ছে যে ওখানে ভিডিও করতে দেয় না, কিন্তু আমার ছেলেরা একটু করে নিয়েছে কিভাবে জানো। তো এই যে আমি সেটাই নিচে আসার পর দেখে নিলাম, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে মাজার শরীফ, পবিত্র স্থান। আসলে এখন আর পবিত্র স্থানগুলো সব জায়গাতে একটু ঝামেলা হয়ে গেছে, আগের মতো নাই, কোনো কিছুই নাই পৃথিবীর। আর তো মানুষ, যাই হোক, ওরা সর্বশেষ ঘুরে ফিরে দেখে চলে এসেছে। এখানে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার অনেক বয়স, আমার মনে হয় কত শতবর্ষের বেশি হবে। আমার বেশ ভালো লেগেছিল, গাছের নিচে বসে কয়েকটা সেলফি তুলেছিলাম সবাই একসঙ্গে। আর এখানে বসে অনেক কিছু জানার বোঝার চেষ্টা করলাম। তা কিছুটা সময় এখানে বেশ ভালোই কেটেছিল, অনেক ভালোই কেটেছে। তারপর সব দেখা শেষ করে আবারও আমরা চলে যাব আমাদের অন্য গন্তব্যে, যেটা হচ্ছে আগুন পাহাড় নামের একটা জায়গা আছে, সেখানে যাব। তো এই দেখেন, গাছটাকে একটু ভালো করে দেখাই। তো এই যে আবার গেট থেকে বের হয়ে গেলাম। বের হয়ে কিছুটা মানে আসলে আমি কতটা রাস্তা বলতে পারবো না, ঠিক বেশ খানিকটা সময় লেগেছিল। যাওয়ার পরে আমরা ঠিক হরিপুর গ্যাস ক্ষেত্র, গ্যাস ফিল্ড যেটাকে বলে, সেইখানে যাচ্ছি। তো সেখানে কিছুটা যাওয়ার পর মেইন রোড থেকে একটু যেতে হবে মাটির একটা রাস্তা দিয়ে। তো মাটির একটা রাস্তা দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা গাড়িটা রেখে হেঁটে সামনের দিকে এগোয়ে যাচ্ছি। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আগুন পাহাড়। এই পাহাড়টার বিভিন্ন জায়গা থেকে আগুন বের হয়ে থাকে। এখন ছিল প্রচণ্ড রোদ, তাই আগুনটা একটু কম দেখা যাচ্ছে। কিন্তু বোঝা যায় কম।
ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। পাশেই কিন্তু ধানের ক্ষেত রয়েছে। যেমন ছিল প্রচণ্ড রোদ, তারপর এখানে দাঁড়ালে মনে হচ্ছে আগুনের উপর দাঁড়িয়ে আছি, এমন একটা জায়গা। এখানে অনেক কিছু মানে বোঝানো যায় না, শুধুই বোঝা যায় এরকম একটা জায়গা। এই হচ্ছে ফলকটা, দেখলেই বুঝতে পারবেন। তো এই যে এখন আমরা চলে যাব এই আগুন পাহাড়টার উপরেই। রাতের বেলায় জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। ওই জায়গার মানুষ বলতেছিল বিভিন্ন জায়গা থেকে এটি হচ্ছে আগুন বের হয়। সিলেটের আগুন পাহাড় বলে এটাকে। এটা হচ্ছে আসলে হরিপুর গ্যাস ক্ষেত্র। তো এখানে পাহাড়ের যে কোনো জায়গায় আপনি যদি ম্যাচের কাঠি খুঁচিয়ে দেন অথবা সেখান থেকে আগুন জ্বলে, আমরা দেখতে পেয়েছি সেখানে আগুন। তো এটাই হচ্ছে সেই আগুন পাহাড়। এই যে একটা জায়গা দেখেন, এখান থেকে অনেক বেশি আগুনটা বের হয়। আমরা যখন পাহাড়ের উপর উঠে যাচ্ছি তখন কিন্তু পাহাড়টা অনেক গরম। গরম ছিল ঠিকই, কিন্তু যেহেতু দেখতে গিয়েছি সেহেতু তো একটু দেখবো, এনজয় করব। তো আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের দিকে একটু ভিডিও করে নিলাম। অনেকেই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আর এই হচ্ছে যেখান থেকে গ্যাসটা উত্তোলন করা হয় সেটা। যাই হোক, সব শেষ। আমরা ছোটো ছেলে নামতে একটু ভয় পেয়ে যাচ্ছিল, তারপর আমরা ঠিকই নেমে গেছি। ভয় পেয়েও তো থাকা যাবে না। এবার চলে যাচ্ছি সিলেট জাফলং। পরবর্তী পর্বে সব কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।